সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আজকের আলোচ্য বিষয় আমন ধানের মাজরা দমনের নিয়ন্ত্রণ কয়েকটি কীটনাশক। মূলত কীটনাশক দুইটি উপায়ে নির্মূল করা সম্ভব। প্রথমটি হচ্ছে দানাদার কীটনাশক। ভারত বাংলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে গ্রুপটি, সেই গ্রুপটি নিয়েই পুরান ফিপ্রোনিল ও ক্লোরেন্টা নিলিপ্রো সাথে কাট আপ। এই ক্লোরেন্টা নিলিপ্রো দানাদারটি 3G আকারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে মার্কেটিং করেছে। যেমন 3G ফার্টোরা প্রতি 33% জমিতে 1300 থেকে 1400 গ্রাম প্রয়োগ করলে মাজরা নিয়ে ফিরে তাকাতে হবে না। সেই সাথে এনফিউজ প্রয়োগ মাত্রা প্রতি 33% জমিতে 1300 থেকে 1400 গ্রাম পর্যন্ত প্রয়োগ করলে এর ভালো ফলাফল পাওয়া যায়। ভায়াগো সুপার, এই ভায়াগো সুপার প্রতি 33% জমিতে প্রয়োগ করলে প্রয়োগ মাত্রা 1300 শুরু করে 1600 গ্রাম পর্যন্ত 33% প্রয়োগ করলে অবশ্যই জমিতে 2 থেকে 3 ইঞ্চি 72 ঘন্টার অধিক থাকতে হবে। তাহলে মাজরা দমনের জন্য একটি দুর্দান্ত রেজাল্ট হয়ে থাকে। সেই সাথে এও বলা যায় যে ডাইজিনন 10 এরিস্টোজিন এই দানাদার বীজটি দিয়ে প্রতি 33% জমিতে 2200 গ্রাম অনুসারে প্রয়োগ করলে ম্যাজিকের মতো রেজাল্ট দিয়ে থাকে। অবশ্যই জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি থাকতে হবে। ভারত বাংলায় যে কীটনাশকের গ্রুপগুলি আলোড়ন সৃষ্টি করেছে, এই গ্রুপগুলি আবার নতুন করে লিকুইড আকারে বাজারে মার্কেটিং করেছে বিভিন্ন নামে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে। যেমন ইনসিপিও, বেল্ট স্পার্ট, এমগোল, এসিমিক প্লাস, সান্টা প্লাস, কোরাজেন, মাইন 95 এসপি। এই মাইন 95 এসপি এই কাট আপ গ্রুপের জমিতে স্প্রে করার সাথে সাথে আমন ধানের মাজরা দমনের জন্য কার্যকরী খুব একটি দুর্দান্ত রেজাল্ট সৃষ্টি করে থাকে। তাই সম্মানিত চাষি ভাইরা, আপনারা মাজরার কীটনাশক কিনতে আজকে কিন্তু আপনারা নাজেহাল। আমি যে গ্রুপগুলো নিয়ে এখন আলোচনা করছি, এগুলো প্রয়োগ বা ব্যবহার করলে বা স্প্রে করলে মাজরা নিয়ে পিছনে তাকাতে হবে না, এটা ম্যাজিকের মতো রেজাল্ট দিয়ে থাকে। সেই সাথে আমার বলা বক্তব্য এখানেই শেষ করছি। যদি আমার কথায় আপনাদের এতটুকু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।